হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। যারা আমার চ্যানেলে আজ প্রথমবার ভিডিও দেখছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসেছি। এখন এই যে মায়ের সাথে বড়ি দিতে বসেছি। কাল থেকে মা বড়ি বেটে রেখেছিল, এখন মশলা দিল। এপাশে কিছুটা বড়ি ফাটাচ্ছে, একটু পরে বড়ি দেওয়া হবে। মায়ের তো মুখ পেলো আমার নিচের দিকে। বাবা সকালবেলা উঠে এই যে ডাব জল কেটে রেখেছে, আমাদের বাড়ির গাছের ডাব জল। চলো এখন এটা খেয়ে নিই, তারপর আবার বড়ি করতে বসতে হবে। ডাব জলটা একটু মা ফ্রিজে রেখে দিয়েছিল, সেই জন্য একটু ঠান্ডা ঠান্ডা আছে। এখন এই যে রেডি হয়েছি, দিদার সাথে পুজো দিতে যাবো। চলো আমার আজকের আউটফিটটা তোমাদের সাথে শেয়ার করি। দাঁড়ো, মা ভিডিওটা করে দেবে। দেখা যাবে তো? হ্যাঁ দাঁড়ো, ধরে দেখো কেটনি। দাঁড়ো দাঁড়ো। আমি আর দিদা পুজো দিয়ে দিয়েছি, আমি অঞ্জলি দিয়েছি। এই যে ঠাকুরকে একবার দেখে নাও, প্রণাম করে নাও। তোমাদের সকলের যা মনের ইচ্ছা আছে, কামনা আছে, ঠাকুরের কাছে জানিয়ে দাও। এখন অঞ্জলি দিয়ে আমি একটু চারধার ঘুরে দেখছি, দিদাকে একটা জায়গায় বসিয়ে রেখেছি, দিয়ে আমি একটু চারধার ভিডিও করছি। দিদা বলল যা তুই ভিডিওগুলো করে নে, বলে আমি একটু চারপাশের ভিডিও করছি। ওই যে দূরে দিদা বসে আছে সমস্ত প্রসাদ নিয়ে। ছোটবেলাতে আমি প্রতি বছর আমার মায়ের সাথে এই ডিসেম্বর মাসে মন্দিরে আসতাম। তখন আমাদের স্কুলের এক্সাম শেষ হয়ে যেত, রেজাল্ট বেরিয়ে যেত, আর আমি ঠাকুরের কাছে বলে রাখতাম যাতে আমি ফার্স্ট হই, এরকম মানত করে রাখতাম। দিয়ে করে তারপর ঠাকুরের কাছে আসতাম, পুজো দিতাম। আবার অনেক দিন পর এলাম। দিদা দেখো, এমনি যেমন ছিল সেরকমই থাকো। হয়েছে। মন্দিরের চারদিকটা একটু ঘুরে তারপর বাড়ির জন্য, বন্ধুর জন্য, আমার জন্য ঠাকুর নিয়ে এখন এই যে দিদার সাথে একটু ছবি ভিডিও করছি।
দিদার একটা ছবি তুলে দিলাম, একটু ভিডিও করলাম, তারপর নিজেও দিদার সাথে একটু ভিডিও করলাম। ওখানে যারা ছিল তাদেরকেই বলেছিলাম দিদার সাথে আমার ছবি তুলে দিতে। তারপর ওখান থেকে আমরা গেলাম ব্রেকফাস্ট করতে। দিদার এই পুরি খেতে অনেক ইচ্ছা করছিল, তো দিদাকে খাওয়ালাম এই যে পুরি আর সাথে আলুর তরকারি। কিন্তু দিদা তো আলু খায় না, তো শুধু ঝোলটাই এমনি খেয়েছে। আর দিদার মিষ্টি দইও খেতে খুব ভালো লাগে, তো খাবে বলছিল, সেই জন্য দিদার জন্য মিষ্টি দইও কিনে দিয়েছি। আর আমার জন্য কিনেছি সিঙ্গাড়া, সেখান থেকে দিদাকেও সিঙ্গাড়া দিলাম। দিদা আলু খায় না ভেতরের, দিদাকে তাই সিঙ্গাড়ার বাইরের ওপরেরটা দিয়েছিলাম। আর মশলা আমি খেয়েছিলাম, আর একটা সিঙ্গাড়া আমি নিজেই খেয়েছিলাম। দিদাও আমাকে দই দিয়েছিল। তো এইভাবে আমরা সকালে ব্রেকফাস্ট করলাম। যদিও বা আজকে আমাদের মন্দিরে খাওয়ার কথা আছে, দিদার অনেক দিনের ইচ্ছা ছিল মায়ের মন্দিরে ভোগ খাওয়ার। তো আমরা কেউই বাড়ি থেকে তেমন করে কিছু খেয়ে বেরাইনি। আমি অঞ্জলি দেব বলে বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি, সেই জন্য খিদেও পাচ্ছিল, আর ভোগ দেবে 1টার সময়। তো সেই জন্য হালকা কিছু খেতে গিয়ে এমন কিছু খাওয়া হয়ে গেল। এই দোকান থেকে আমরা আরও কিছু মিষ্টি কিনলাম বাড়ির সবাইকে দেওয়ার জন্য, বন্ধু বান্ধবীদের দেওয়ার জন্য। তারপর আবার মন্দিরে ফিরে এসে দিদা আর আমি বসে বসে একটু গল্প করছিলাম, অনেক গল্প করছিলাম, কারণ অনেক দিন পর দিদার সাথে দেখা হয়েছিল। প্রথমে একটু রোদে বসেছিলাম কারণ ভেতরে খুব ঠান্ডা। তারপর এই মন্দিরটাতে এসে দিদা আর আমি একদম বসে জমিয়ে গল্প করছি। অনেক দিন পর দিদার সাথে দেখা, অনেক রকম গল্প, কত কি কথা জমেছিল, সেই সমস্ত কথাগুলো বলছিলাম। আমাকে এত ঠান্ডা লাগছিল যে আমি মাথায় ওড়না চাপা দিয়ে বসেছি। তারপর এই যে দিদার সাথে বসে বসে গল্প করছিলাম, আর ওপাশ থেকে রোদও আসছিল, তো সেই জন্য মাথায় ওড়নাটাকে ভালো করে জড়িয়ে নিয়ে বসেছি। তারপর যত নাতি দিদার গল্প ছিল সব করে নিলাম, কারণ আবার কালকে আমি মেসে চলে যাব, আবার কতদিন পরে দেখা হবে দিদার সাথে তার ঠিক নেই। তাই যত গল্প জমেছিল সব গল্প করে নিলাম দিদার সাথে। মন্দিরে ভোগ খাওয়ার পর দিদা একটু রেস্ট নিচ্ছে, আমাদের অনেকটাই যেতে হবে। তাই দিদাকে বললাম তুমি একটু রেস্ট করে নাও, তারপরে কিছুক্ষণ পর বেরোবো। তো দিদা এখন মন্দিরে শুয়ে আছে, আর আমি বসে বসেই ছোটদের খেলা দেখছি, ওরা কত এনজয় করছে সেগুলোই দেখছি, আশেপাশের লোকজন দেখছি, বসে আছি। বসে বসে মা বাবাকে কল করলাম, বন্ধু বান্ধবীদের কল করলাম, একটু কথা বললাম। তারপর চারদিকটা একটু ঘুরে দেখলাম, আবার কতদিন পরে আসবো তার ঠিক নেই। মন্দিরে আজ একজনের বিয়ে হবে, তো এখানে তারই ফটোশ্যুট চলছিল, ভিডিও হচ্ছিল, আমি বসে বসে সেটাই দেখছিলাম। খুব ভালোও লাগছিল দেখতে। এইবার কিছুক্ষণ পরেই দিদাকে নিয়ে বেরিয়ে যাব। দিদা ঘুম থেকে উঠে বউকে দেখে বলছে চল, বউ দেখা হয়ে গেছে, বরটাকেও দেখে আসি। তারপর দুইজনে মিলে বরকে দেখে বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে বন্ধুর জন্য, আমার জন্য, বাড়ির জন্য যে ঠাকুরগুলো কিনে এনেছি সেগুলোই মাকে দেখাচ্ছি।
চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। গুড নাইট।